বলেন তো মাজারে সিজদা দেওয়া কি শিরিক? জোরে কর। মাজারে সিজদা দেওয়া শিরিক। নেতার পায়ে সিজদা দেওয়া, পীর বাবার পায়ে সিজদা দেওয়া, কথা কয় না। মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে, কথা কয় না কেন? কয়েকদিন আগে আমাদের দেশের মুমতাজ পাগলি এক পালা গানের আসরে যাইয়া কিছু ফকির বয়াতি বসে আছে, ওদেরকে যাইয়া মাথা নত করে সিজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ কালকে বললে হবে। আপনারা মানে মুমতাজকে খুব ভালোবাসেন না? হ্যাঁ, সংসদ ভবনে গান গাইতো, এই যে নির্বাচনে হাইরে গেছে, আমি কি যে খুশি হয়েছি। আপনারাও খুশি? লিল্লাহে তাকবীর। শাহজালালের পূর্ণভূমির পার্লামেন্টে দাঁড়ায় গান গায়। ও যখন গান গায় ওর গানের আওয়াজ বুলেটের মতো বুকে লাগে। মুসলমানের ট্যাক্সের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় এটা চলে, কথা কয় না? ওদের বেতন হয়, ওদের দামি গাড়ি হয়, আর ওরা ওই জায়গায় যা জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবে, এদেশের উন্নয়নের কথা তুলে ধরবে, কিভাবে দ্রব্য মূল্য বাজারটা লাগাম টেনে নিয়ন্ত্রণ করা যায় সেই দুঃখ দুর্দশার কথা বলবে। তা না করে গান গায়, কথা কম। সংসদ ভবন গান গাওয়ার জায়গা না। এই দেশের উন্নয়নের কথা ওই জায়গায় বলতে হবে। দেশের জনগণের দুঃখ দুর্দশা, জনগণ চাই কি সেটা নিয়ে আলোচনা করা লাগবে। খালি সুযোগ পাইলে বিদ্যুতের দাম, তেলের দাম খালি বাড়ান, আর জনগণের জ্বলে যাচ্ছে ওইটা খেয়াল করেন। জনগণের কষ্ট হয়, বুকটা ফেটে যায়, কারো কাছে বলতে পারে না, কথা কম। খালি দাম বাড়ে ভাই, কমে না, কমে না। এক রাতে 40-50 টাকা তেলের দাম বাড়ে, আর কমানোর সময় কয় 5 টাকা, কয় তেল তুলে এক খিলি পান খায় বাড়ির যান। জনগণের সাথে তামাশা করে। কেন বাড়াইছেন 40 টাকা, একদিনে 20 টাকা কমান যায় না? কয় বহুত ভর্তি দিছি, তা লাভ কোনটা ধর, কথা কয় না কেন? আবার বিদ্যুতের এগুলো এই যে শোনেন, রাগ করেন না, সামনে গরমের দিন আসতেছে না, লোডশেডিং কার কয় পরেটার বলেন। বাংলাদেশের চতুর্দিকে তাকায় দেখে এখন খালি হাহাকার, কিছুই বলার না, বলতে গেলে সমস্যা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে জানি মই, এ আনন্দে কিছু লোক কেনে খাবে বগুড়ের স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলেই সমস্যা, চতুর্দিকে হাহাকার। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন। নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। এই মাথা দুনিয়ার কোন পীরের কাছে, কোন মানুষের কাছে নত হবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর গোলাম দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি ভণ্ড পীরের কাছে সিজদা দিয়া কি চান? কথা কয় না? মাজারে পীর সাহেবের কাছে সিজদা দেয়, সিজদা দিয়া উল্টা পাল্টা কথা বলে। তিমার নামে মাসি মারা তো দূরের কথা, এই সামান্য শিরিক করার কথা আমি কল্পনাও করতে পারি না। জালেম বাদশার লোকের ডেকে বলে, প্রতিমার নামে যদি মাসি না মারো, দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এবার জালেম বাদশার লোকেরা বারবার বলে, ইমানদার ডেকে বলে না, শেষবারের মতো ডেকে বলে, হয় প্রতিমার নামে একটা মাসি মারবা, না হলে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিলেন। ইমানদার আল্লাহর বান্দা রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। আমার নবী ডেকে বলে যে মাসিমের নিরাপদে চলে গেল। ও মাসিমের নিরাপদে চলে যায় নাই,
ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল সে রক্তের সাগরে ভাসতে ভাসতে জান্নাতে চলে গেল। এই জন্য মাছি মারার মতো সামান্য শিরক মুসলমানেরা কখনো করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবার সর্বশেষ আপনাদের একটা উদাহরণ দেব। ওয়াজ কিন্তু শেষ না, অনেক কথা বাকি আছে। কষ্ট হচ্ছে নাকি? এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি গেস্ট মেহমান আসবে সাতক্ষীরা থেকে, যেহেতু গ্রামের নামে মেহমানপুর, মেহমান দিয়ে ভরপুর। শোনেন ভাই শোনেন, তো খাবারের প্লেট সাজাইছেন গরুর গোস্ত, হরিণের গোস্ত, কথা বোঝেন নাই, খাসি, দেশি মুরগি, ব্রয়লার, পাকিস্তানি, হাঁস, কবুতর, কোনো কিছু গোস্তের অভাব নেই। এরপরে কাতলা, রুই, ইলিশ, বুঝলেন না, বিভিন্ন ধরনের মাছের আইটেম দিয়ে অনেক কিছু দিয়ে খাবারের প্লেটটা সাজাইছেন। চিন্তা করলেন ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়েছে। এইবার মেহমানের সামনে খাবারের পরিচিতি, ভাই এটা কি গরু, এটা খাসি, এটা কি এটা মাছ, এই মাছ, এই মাছ, ভাই এই যে এটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম। তো চিন্তা করলাম ছোট বাচ্চাটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক, দুনিয়ার কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? টাকা দিলে খাবে, পিটাইলে খাবে? ভাই আপনাদেরকে আমি কথা কিন্তু বুঝানোর জন্য বলতেছি। আপনার আমল নামার একটা প্লেট আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, পিতামাতার খেদমত আছে, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছেন। কিন্তু ওই আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথার উদাহরণ কি বুঝছেন? আপনার আমল যতই দামি থাক, যদি আমলের মধ্যে শিরিক মিশ্রিত থাকে, শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তাহলে শিরিক মুক্ত ঈমান আমল কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আর আমল দান করুন। জোরে কোন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো অনেক শিরিক আছে, বলার সুযোগ নেই। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম যখন তার কলিজা টুকরা সন্তানদেরকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎসরা, হে আমার সন্তানেরা, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। লোকমানে হাকিম যখন তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ তখন দেখে বলেন, লোকমান আমি খুশি হয়ে গেলাম, তুমি তোমার সন্তানদেরকে আমি আল্লাহ তাআলার সাথে পরিচয় করা দিলা, যেমন আমি আল্লাহ তেমনি তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ ডেকে বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করেছে। ভাই মায়ের যদি 5 মিনিট করি, আপনারা ওঠেন যে পিতা মাতার খেদমতের কথা শুনবেন না? ও যে হুজুর আপনার টাইম শেষ হয়েছে, মাশাআল্লাহ, ধন্যবাদ। যা এদিকে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে নির্দেশ দিচ্ছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। আজকে সমাজে সবচাইতে অবহেলার পাত্র হলো মা বাবা। কথা কয় না? দুঃখ লাগে বাংলার জমিনে মুসলমানের দেশে বৃদ্ধাশ্রম পাওয়া যায় যেখানে অসহায় মা বাবাকে পাওয়া যায়। মনে রাখবেন, এখানে বাংলাদেশের কোন আলেমের মা বাবাকে পাবেন না। কোন রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে কাজ করে এমন দুঃখী মানুষের মা বাবাকে পাওয়া যায় না। এদেশের সবচাইতে হাই সোসাইটির যারা আছে, যারা সমাজে দেশ বিদেশ থেকে ডিগ্রি নিয়ে শিক্ষিত বলে নিজেকে দাবি করে, এই শিক্ষিত নামের কুলাঙ্গার এদের মা বাবাকে পাওয়া যায়। কথা কন না কেন? কারণ এরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে।
কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করেছে। একটা মা সন্তানের জন্য কেমন কষ্ট করে আমার ভাইয়েরা। মা যখন গর্ভধারণ করে 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 6-7 মাস যখন হয়ে যায়, সন্তানরা যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম সেই জায়গাটাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইরা 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানের পা গুলো যখন বড় হয়ে যায়, সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেন। যেই সন্তানটা সবচাইতে কম মায়ের পেটে নড়াচড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন অতিবাহিত হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ডান কাঁধ হইতে পারে না, বাম কাঁধ হইতে পারে না, মার বড় কষ্ট হয়। কত রাত না ঘুমাইয়া মা নির্ঘুম রাত্রি কাটাইয়া দেয়। যে সমস্ত মা বোনেরা সন্তান পেটের ভিতরে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন হয়ে আসে, দুঃখিনী মা গভীর নিশীতে বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে, বিবি এত রাতের বেলায় কেন কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী গো, আমি সন্তান জন্ম দিতে বাবার বাড়িতে চলে যাব। কত মহিলা সন্তান জন্ম দিতে মারা যায়। ও স্বামী, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও। দীর্ঘদিন সংসার করলাম, বলবি তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা টুকিনি বাবার হাতে সংসারে চাবি বুঝাইয়া দিয়া দায় মারা ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। মায়ের কি যে কষ্ট হয়, কি যে যাতনা হয়, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর এক সাহাবী মাকে কাঁধে করে ভাস করে, খানায় কাবা তওয়াফ করে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার সেবা করার ভাগ্য হয় না। সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মায়ের খেদমত করতেছি, আমি যে আমার মায়ের সেবা করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে হজ করো, খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। প্রসবের কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো 1 বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে পায়, দেখে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচা ধন বেঁচে থাকো, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা এত কষ্ট করে আপনাকে আমাকে দুনিয়ার মুখটা দেখাইলো, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, ও মা জান্নাত কাওয়ানা রুকা, তোমার পিতা মাতায় তোমার বেহেস, তোমার পিতা মাতায় তোমার দোজখ। খবরদার মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। যুবকরে, যেই মা বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। আমি হুজুর দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পিতামাতা দোয়া করলে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? মনে রাখবা, প্রত্যেকটা সন্তানের দুনিয়ার সবচেয়ে বড় পীরের নাম হলো মা বাবা। মা বাবা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে, সেই মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যুবকের, বউ পাগল হওয়া যাবে না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আজকে 2 দিন বিয়ে করে 3 দিন পরে পাতিল রান্না করে, ঘর বাড়ি আলাদা করে, এমন সন্তান আছে না? যে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায় দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে দাঁড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
কারা কারা পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া তাদের সুসন্তান হতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যেহেতু আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, এই জন্য আর কষ্ট না দিই। আল্লাহ বক্তা আসলে গভীর রাতে মাহফিল হলে কি করবেন? দোয়া করবেন। জি জি, আসলে কারণ এত সুন্দর কথাও যদি ভালো না লাগে, কথাগুলো কি আলোচনা কি খারাপ? হ্যাঁ, এই কথাগুলো আপনারা যদি না শোনেন, আরো অনেকগুলো কথা ছিল আমার হৃদয়ে গোছানো ছিল, আমি মনে করেছিলাম আপনারা ধৈর্য নিয়ে শুনবেন। তো ঠিক আছে, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে যেটুকু বলেছি আমার অসমাপ্ত আলোচনা এখানে রাখলাম। আসলে এটার ব্যাপক আলোচনার সময় 2-2.5 ঘন্টা তো লাগে। 1 ঘন্টায় কি এত কথা বলা যায়? বললে যারা গেল ওদের কাট কাট, রাত 12টা পার হয়ে গেছে, 12:30 বাজে, মানুষ কি অশুনবে? বক্তা এত দূর থেকে নিয়ে আসেন, সময় মতো দেন না, এটা দুঃখজনক। নিয়ে আসলে একটু ওয়াজ শোনার নিয়তে আসবেন, সকাল সকাল দিবেন। 2-2.5 ঘন্টা ওয়াজ করা যুবক মানুষ ব্যাপার না, কথা কয় না। এই যে মায়ের ওয়াজ, এখানে 2-1টা ঘটনা বলি, বলার সুযোগ দিলেন। এখানে যাই আপনার বউ শাশুড়ির যুদ্ধ, এগুলো নিয়ে কিছু কথা বলি, নারীদের আলোচনা চলে আসতো, তাই না? বলারই সুযোগ দিলেন না। কারণ আমি বুঝলাম আপনারা মা বাবার খেদমত ওয়াজ শুনবেন না, মা বাবার খেদমত আপনারা করতে চান না, আপনারা বউ পাগল। কিছু কিছু ছেলে এতটা বউ পাগল, বউ যদি কই দাঁড়ায় পেশাব করবো তাই করে। সাদিক গোসাও, কষ্ট হচ্ছে আপনাদের? বইয়ের দিকে চোখ দিয়ে তাকাইতে পারে না, তাকাইলে কয় এই কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা বইয়ের কাছে ইয়েতিম তারা। কথা কন। যাই হোক, অনেক কথা বলার ছিল, আর বলার সুযোগ নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মেহমানপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সভাপতি জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান তুহিন সাহেবকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জননেতা জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেবকে আল্লাহ কবুল করেন। এমপি মহোদয়ের হায়াত বাড়ায় দেন, জনগণের খেদমতের জন্য কবুল করেন। বিশেষ অতিথি জনাব আলহাজ শেখ আমজাদ হোসেনকে কবুল করেন। জনাব মোহাম্মদ মতিয়া রহমানকে কবুল করেন। মাহফিল পরিচালনা মাওলানা আসাদুজ্জামান আসাদকে কবুল করেন। আলোচনা করেছেন মুফাসসির মাওলানা খাদিমুল ইসলাম খাদিম ভাই, কথা বলেছেন হযরত মাওলানা নবীউল ইসলাম সহ উলামা ইকরামদের জবান দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা যাদের মা বাবা বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, আল্লাহ ওই মা হারা বাবা হারা ইয়েতিম যারা হাত তুলেছে, যাদের চোখের পানি জমিনে পড়ে রাখে, তাদের মা বাবাকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যাদের কবরে চলে গেছে মাফ করে দেন। এই গ্রামের রাস্তার পাশে, পাশের ঝাড়ে, পুকুর পাড়ে যত কবরস্থান আছে, মাটির নিচে যত মানুষ শায়িত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়াই দেন। পিতা মাতার খেদমত করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করুন। মনে রাখবেন, আপনি আপনার মা বাবার জন্য যেমনটা করবেন, আপনার সন্তান ঠিক আপনার জন্য তেমনটাই করবে। এই জন্য পিতা মাতার সাথে ভালো ব্যবহার করেন, আপনার সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবেন। দুনিয়ার ধার কিন্তু দুনিয়াতে শোধ যাবে, দিন শেষ না, আরো দিন আসবে। এই জন্য সকলে পিতা মাতার খেদমত করে তাদের নেককার সন্তান হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফুটাইয়া আল্লাহ তাআলা তাদের দোয়া নেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই মাহফিলের জন্য যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছেন, আমার মা বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নেন। এই মসজিদের উন্নয়ন করবে মাহফিল দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা যারা যেভাবে দান করেছেন, আল্লাহ এই দানগুলো কবুল করে নেন। এ দান ওসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা, আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ
যারা এই মসজিদের জন্য দান করেছে, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ তোমার দয়ায় রাসূলের সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের সবাইকে দান করিও। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি তুমি সারা দুনিয়ার কেউ জানে না। তুমি গাফফার, আমরা গুনাহগার। তুমি মনিব, আমরা সবাই তোমার গোলাম। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে একটাবার খানাই কামাই কবুল করে নিও। রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। দুনিয়ার সামান্য সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমাদেরকে মাফ করে দেন। ওই কঠিন জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাদের মুক্তি দেন। আল্লাহ কবরের সলজব সহজ করে দিও, কবরকে প্রশস্ত বানায় দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও। আল্লাহ যে বাড়িতে বসলাম খাইলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল কর। আমার যে ভাইরা কষ্ট করে দাওয়াত এনেছেন তাদের হায়াত বাড়ায় দেন। স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। আগামী বছর আরো বড় আকারে দেশ বরেণ্য আলেমদেরকে নিয়ে এসে এ মাঠে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মসজিদ কমিটিকে কবুল করেন। আল্লাহ মসজিদের সকল এলাকার সকল ভাইদেরকে নামাজি বানায় দেন। আল্লাহ মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিয়ে দেন। আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিয়ে দেন। স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দেন। তাদের দাম্পত্য জীবন হযরত আলীর ফাতেমার মতো কবুল করেন। রব্বুল আলামিন অনেক দূর দূরান্তের কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে আর কোনোদিন সাতক্ষীরা মুসলমানের সাথে দেখা না হলে এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দিয়ে দাও। সিরাতাল মুস্তাকিমের পথিক বানায় দাও। আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ তাআলা আমি সূরা লোকমান থেকে যে আলোচনা করতে চাইছিলাম অনেক গুরুত্বপূর্ণ মেসেজ ছিল, বলতে পারি নাই, বলার সুযোগ হয় নাই। যেটুকু বলেছি যা বলতে পারি নাই সবটুকুর উপরে আপনার বান্দা বান্দীদেরকে আমল করা তৌফিক দান করুন। প্রথমে আমাকে, এরপরে আপনার বান্দা বান্দীদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ অনেক কষ্ট করে আমার মা বোনের আলোচনা শুনেছি, তেমন কিছু বলতে পারি নাই। আমার মা বোনদের হায়াত আপনি বাড়ায় দেন। আমার মা বোনদেরকে নিরাপদে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে বিজয় দান করুন। আল্লাহ নেতানিয়াহু সহ সমস্ত জালেমদেরকে পরাজিত করুন। ইহুদি জাতিকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো, হক্কানি ওলামা ইকরামদের কবুল করো। আল্লাহ তাআলা দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ কবুল করো। ইসলামী প্রশাসনের ভাইরা এসেছেন, দেখা করেছেন, সহযোগিতা করেছেন। আল্লাহ প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানায় দেন। আল্লাহ তাআলা কুষ্টিয়া থেকে আমার যে প্রশাসনের ভাইরা এখানে ডিউটি পালন করতেছেন আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ তাআলা এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ হাত তুলেছে তাকায় দেখো, কত দাড়ি পোকা মুরব্বীরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, হাজী সাহেবের হাত তুলেছে, যুবকেরা হাত তুলেছে, কসি কাছে মাসুম বাচ্চারা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে দাও। রব্বুল আলামিন যখন মৃত্যু আসবে আল্লাহ তাআলা যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যে দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিয়ে দিও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ তাআলা বাকিটা জীবন কোরআন সুন্নাহর হক কথা এই জবান দিয়ে বের করে দাও। জীবনের হয়রানি পেরেশানি দূর করে দাও।
আল্লাহ তাআলা এলাকাবাসীকে ইসলামের জন্য কবুল করে নাও, এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। যত মানুষ হাত তুলেছে আল্লাহ, যারা অসুস্থ সেপাই কামেলা আজলা দান করেন আল্লাহ, সবাইকে সুস্থতার সহিত নেখায় দান করেন, ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দেন আল্লাহ, সকলের বাসনাগুলো পূরণ করে দেন। পাশে বসে থাকা আলেম ওলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা হাত তুলেছেন সবাইকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আমার রবিউল ভাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা পরিশেষে এতটুকু দোয়া করি, যেদিন মৃত্যু আসবে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।